ডিয়ার অ্যাসপারেন্টস, সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই ছোট্ট সেশনে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এসএসসির গ্রুপ সি এবং ডি এর রিক্রুটমেন্ট হতে চলেছে এবং এখানে আমাদের সিলেবাস কি রয়েছে, আমরা একদম অফিসিয়াল সিলেবাস তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা একদমই কিন্তু তোমরা WBSSCর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রোভাইড করে দেবো। তো প্রথমে দেখো, আমরা যদি দেখি সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি, দ্যাট ইজ ক্লার্ক, এবং সিলেবাস আমাদের গ্রুপ ডি তে কি রয়েছে সেটাও আমরা ডিসকাস করব। প্রথমে আমরা গ্রুপ সি তে যাচ্ছি, প্রত্যেকে ভিডিওটি দেখে নাও কি কি রয়েছে। প্রথমে বলে দিই, এখানে টোটাল তোমাদের রিটেন এক্সাম যেটা হবে সেটা 60 মার্কসের হবে। এই 60 মার্কসের মধ্যে 4টি টপিক আছে, যার মধ্যে টোটাল 15 করে 60 মার্কস থাকবে। এবং কি রয়েছে, প্রথমে দেখো জেনারেল নলেজ আছে, অর্থাৎ জিকে থেকে কি থাকছে, কোশ্চেন্স উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম, অর্থাৎ তার আশেপাশের পরিবেশ এবং কি বলেছে ইটস অ্যাপ্লিকেশন টু দ্য সোসাইটি, অর্থাৎ সমাজের উপরে তার প্রভাব কি সেই সম্পর্কে জিকে থাকবে আর কি। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে টোটাল 15 মার্কসের। কি কি রকমের রয়েছে দেখো এখানে, এই দেখো, পুরোটা পড়ছি না আমি, অনেক টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে। দ্য টেস্ট উইল অলসো ইনক্লুড কোশ্চেন্স রিলেটিং টু ইন্ডিয়া অ্যান্ড আদার কান্ট্রিজ, স্পেশালি পার্টাইনিং টু স্পোর্টস, অর্থাৎ কোন কোন টপিকের উপরে থাকছে, শুধুমাত্র ইন্ডিয়া নয়, আদার্স কান্ট্রিজ কেউ এখানে কভার করতে হবে। স্পোর্টস, হিস্টোরি, তারপরে লিটারেচার, তারপরে কালচার, জিওগ্রাফি এবং ইকোনমিক সায়েন্স, পলিটি, অ্যান্ড রয়েছে কি ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ। ওকে, অর্থাৎ এই বিষয়গুলোর উপরে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, ঠিক আছে। তারপরে দেখো থাকছে কি আর দুটো টপিক, কি আছে, ইংলিশ আছে আর ম্যাথামেটিক্স আছে। ম্যাথামেটিক্সে কি কি আছে আমি বিস্তারিত যাব, এবং ক্লাসও তোমাদের শুরু হবে, এবং আমি তোমাদের জন্য একটা পেইড ক্লাস আনবো ম্যাথসের উপরে। একদমই খুব যেগুলো রয়েছে সেগুলো ছোট্ট করে একদম তোমাদের জন্য কিন্তু আমি কম্বাইন করে দেবো, ঠিক আছে। তো দেখো এখানে জেনারেল ইংলিশ আছে এখানে 15 মার্কসের, আর অ্যারিথমেটিক আছে 15 মার্কসের। শুধু অ্যারিথমেটিক আছে এখানে, পাটিগণিতই আছে, আদার্স কিছু নেই এখানে, চিন্তার কোনো ব্যাপার নেই। ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফান্ডামেন্টালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ, কি কি রয়েছে দেখো, ভোকাবুলারি রয়েছে, গ্রামার রয়েছে, সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, দ্যাট ইজ বাক্য রয়েছে, সিনোনিম শব্দার্থ, অ্যান্টোনিম বিপরীত শব্দ, অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস এটসেট্রা, এবং এদের সঠিক ব্যবহার উড বি টেস্টেড, ঠিক আছে, এই সমস্ত। আর অ্যারিথমেটিক থেকে যে পোর্শনগুলো রয়েছে, কোশ্চেন্স অফ দিস কম্পোনেন্ট উইল কভার নাম্বার সিস্টেম, অর্থাৎ খুবই সিম্পল, নাম্বার সিস্টেম থেকে সমস্ত পরীক্ষাতে প্রশ্ন থাকে। এবং এখানে যেগুলো থাকবে, আমরা প্রিভিয়াস ইয়ারে যেটা এসেছিল 2016 সালের, যেটা 17তে পরীক্ষা হয়েছিল, তার প্রিভিয়াস ইয়ারে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আগামীকাল তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো। রয়েছে কি দেখো, সিম্পলিফিকেশন রয়েছে, ডেসিমালস, ঠিক আছে, অর্থাৎ দশমিক ভগ্নাংশ, রয়েছে কি সরলীকরণ, রয়েছে রেকারিং ডেসিমালস, ঠিক আছে, রয়েছে ডিভিজিবিলিটি অর্থাৎ বিভাজ্যতা, ফ্র্যাকশনস অর্থাৎ ভগ্নাংশ, লসাগু, গসাগু, পার্টনারশিপ, বিজনেস অ্যাভারেজ অর্থাৎ গড়, রয়েছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, দ্যাট ইজ অনুপাত এবং সমানুপাত, রয়েছে শতকরা, রয়েছে প্রফিট অ্যান্ড লস, দ্যাট ইজ লাভ এবং ক্ষতি, ডিসকাউন্ট রয়েছে অর্থাৎ ডিসকাউন্ট যেটা আর কি ছাড়, তারপরে রয়েছে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ এক সেকেন্ড, ইয়েস, টাইম অ্যান্ড ওয়ার্ক, এবং রয়েছে কি টাইম অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স প্রায় অ্যারিথমেটিকের সমস্ত টপিকগুলোই রয়েছে, কিন্তু এই টপিকগুলো কিন্তু মোটামুটি খুব কঠিন প্রশ্ন এখানে হয় না, ঠিক আছে। তো ম্যাথসের এই পোর্শনগুলো তোমরা যদি পেতে চাও, আমি তোমাদের জন্য একটা পেইড ক্লাস আনবো, খুব অল্প সময়ের মধ্যে টোটালটা কমপ্লিট যাতে হয় সেইভাবে ব্যবস্থা করব আমি। এবং চলে যাচ্ছি আমরা গ্রুপ ডি তে কি কি রয়েছে তোমরা একটুখানি দেখে নাও প্রত্যেকে, ঠিক আছে। এবং পুরো প্যাটার্ন কিভাবে রয়েছে, কিভাবে পরীক্ষা হবে, কত মার্কসের, টোটালটা যদি পেতে চাও তাহলে আরো একটা ক্লাস আমি সেটা ডিসকাস করব। এখানে দেখো রয়েছে টোটাল কি বললাম, 45 মার্কসের পরীক্ষা হবে, অর্থাৎ এখানে 3টে টপিক আছে, একটা টপিক কিন্তু বাদ। কোনটা বাদ গেল, ইংলিশটা কিন্তু এখানে থাকছে না, বাকি সবগুলো মোটামুটি বলা যায় সেমই আছে। দেখো এখানে কি এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম এবং ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি, যা যা ছিল ঠিক তাই তাই আছে এখানে, শুধুমাত্র এখানে কোনটা নেই, এখানে নেই আমাদের ইংলিশটা নেই, বাকি সবই সেম আছে গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে।
তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আমি আগামীকাল ডিসকাস করব তোমাদের সঙ্গে। প্রত্যেকে ভালো থাকো। যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে লিখো, তাহলে নেক্সট ডে আমি ক্লাসে তোমাদেরকে সেই বিষয় নিয়ে ডিসকাস করে দেবো। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।